কোন শক্তির দালাল এদেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এটাই লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদেরকে শত্রু চিনতে হবে, শত্রুর বিরুদ্ধে মোকাবেলার পথ জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لو أن أهل السماوات والأرض لاشتركوا في دم مؤمن واحد لأكبهم الله في النار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আসমানবাসী এবং জমিনবাসী একজন মুমিনের রক্তপাতের মধ্যে যদি অংশীদার হয়, আমি আল্লাহ তাদের সবাইকে জাহান্নামের মধ্যে উল্কাপিণ্ড করে নিক্ষিপ্ত করব। এই হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় একজন মুমিন হত্যার দায় এবং এর প্রতিনিধি কতটা ভয়ঙ্কর এবং কতটা ভয়ানক। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রাম আদালত থেকে বের করে এনে যেভাবে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, জবাই করে তাকে হত্যা করা হয়েছে, এত বড় নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও এখনো কেন ইসকন বাংলাদেশের মধ্যে তারা কেন নিরাপদে বসবাস করবে? এখনো তারা চিন্ময় দাসের মুক্তির দাবিতে কেন তারা মানববন্ধন করবে? এর চেয়ে বড় লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে ব্যর্থতাপূর্ণ একটি বিষয়, সবচেয়ে লজ্জাজনকপূর্ণ একটি বিষয়। আমরা সুস্পষ্ট একটি বিষয় আমরা স্পষ্ট করতে চাই, ইসকনকে কেন নিষিদ্ধ করতে হবে? এটা বুঝতে হলে তার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটি হলো হিন্দু ধর্মাবলম্বী আর হিন্দুত্ববাদী দুটো এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস। কিভাবে? হিন্দু ধর্মাবলম্বী হলো, হিন্দু ধর্মাবলম্বীর পরিচয় হলো যারা হিন্দু ধর্মের রীতিনীতি, বৈশিষ্ট্যাবলী, কৃষ্টি কালচার এবং সভ্যতা সংস্কৃতি তারা লালন পালন করেন। আর যে হিন্দুত্ববাদী, তারা নিজেদের হিন্দু ধর্মকে বিজয়ী প্রধান, সারা পৃথিবীর মধ্যে বিজয়ী প্রধান কর্তৃত্ববাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা চায়। সে ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি সারা অন্যান্য ধর্ম বর্ণে মানুষকে যদি ব্যাপকভাবে যদি হত্যা করতে হয়, তাহলে তারা ব্যাপকভাবে তারা হত্যা করবে। অন্যান্য ধর্ম বর্ণ জাতি মুসলিম মানুষের ঘর বাড়িকে এবং তাদের ধন সম্পদকে যদি লুটপাট করতে হয়, তাহলে তারা লুটপাট করবে। অন্যান্য ধর্মের মানুষের উপর যদি জুলুম নির্যাতন এবং নিপীড়নের স্টিমরোল যদি চালাতে হয়, তাহলে তারা জুলুম নির্যাতন এবং নিপীড়নের স্টিমরোল চালাবে। সেই হিসেবে আমরা বলতে চাই, সেই হিন্দুত্ববাদী হলো ইসকন, আর ইসকন এটি হলো সাম্প্রদায়িক উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন, এতে কোনো সন্দেহ নাই। হিন্দুত্ববাদীদের পরিচয় দেয় কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তা আমরা বলতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশ থেকে ইসকনকে দেশান্তরিত করতে হবে। ইসকনের কোনো কার্যক্রম, কোনো মন্দির বাংলাদেশে থাকতে পারবে না যদি আপনারা না করেন। আগামী দিনে মুসলিম তৌহিদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হবে, তাদেরকে বাংলাদেশ থেকে নাম নিশানা বিহীন করে ছাড়বে ইনশাআল্লাহ।